তোমার জীবনে যত দুঃখ, যত অভাব, যত বাধা, সবকিছু কি মুহূর্তে বদলে যেতে পারে শুধু একটি নাম উচ্চারণে? একটি নাম রাধা। নমস্কার, আস্থাপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বনানী। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ তুমি শুনবে রাধা নামের সেই মহত্ব, সেই শক্তি যা একবার শুনলেই মানুষের জন্মের পাপ ধুয়ে মুছে যায়, মুক্তির দরজা খুলে যায়। শাস্ত্রে বলা আছে, রাধাহ্যম দুঃখ নাশিনী, অর্থাৎ রা ধ্বনি অন্ধকার ভেঙে আলো আনে, আর ধা ধ্বনি সমস্ত দুঃখ দাহ করে নষ্ট করে। এই রাধা নাম আসলে শুধু একটি নাম নয়, এটা হলো ভক্তির শিখর, প্রেমের সর্বোচ্চ প্রকাশ, আর ভগবান কৃষ্ণের হৃদয়ের নিঃশ্বাস। কেন রাধা নাম শুনলেই মুক্তি লাভ হয়? পুরাণ বলে, মানুষের সমস্ত পাপ, ক্লেশ, অশান্তি যত শক্তিশালী হোক না কেন, রাধা নামের সামনে টিকতে পারে না। যে নাম শুনে কৃষ্ণ নিজেই বিভোর হন, যে নাম শুনে ব্রজ গোকুলের বাতাস পর্যন্ত সুধাময় হয়ে ওঠে, সেই নাম একজন ভক্ত একবার হৃদয় দিয়ে উচ্চারণ করলেই তার অসীম জন্মপাপ ছিন্ন হয়ে যায়। কৃষ্ণ নিজে বলেছেন, আমার নাম জপের চেয়ে রাধার নাম জপ হাজার গুণ শক্তিশালী। রাধা নাম কৃষ্ণকে ডাকার সর্বোচ্চ উপায় বলে কেন বলা হয়? যেমন ধরে নাও, তুমি কারোর খুব কাছের মানুষকে ডাকছো। তাকে ডাকলে সে হয়তো ব্যস্ত, হয়তো শুনলো না, কিন্তু তুমি যদি তার প্রিয়জনের নাম নাও, তখন সে থেমে যাবে। তেমনি কৃষ্ণকে ডাকতে গেলে তিনি কখনো কখনো পরীক্ষা নেন, কিন্তু রাধা নাম নিলে কৃষ্ণ দৌড়ে চলে আসেন। কারণ রাধাই তার হৃদয়ের শ্বাস, রাধাই তার প্রেমের রূপ। তাহলে চলুন না আজকে রাধা নামের সেই অলৌকিক ঘটনাগুলো শুনে নিই। বৃন্দাবনের কৃষ্ণদাস ব্রাহ্মণ। বহুকাল আগে বৃন্দাবনে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, নাম কৃষ্ণদাস। খুব দরিদ্র, কিন্তু অন্তরে কৃষ্ণ ভক্ত। একদিন ভীষণ অসুস্থ হয়ে শয্যাশায়ী হলেন। চিকিৎসার টাকা নেই, খাবারের টাকা নেই, সব পরিবার কান্নায় ভেঙে পড়েছে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে কৃষ্ণদাস কান্নাকাটি করতে লাগলেন। প্রভু কৃষ্ণ, আমি কি সত্যি তোমার সন্তান নই? আমাকে কি তুমি এইভাবে ছেড়ে যেতে পারো? এই সময় দরজার বাইরে একটি অচেনা কণ্ঠ শোনা গেল, একটি মেয়ের মিষ্টি নরম গলা। বাবা, তুমি কি রাধার নাম নিয়েছ? সবাই অবাক। দরজা খুলে দেখলো এক অচেনা কুমারী, তার গলায় অদ্ভুত শান্তি, চোখে অপূর্ব জ্যোতি। সে ধীরে ধীরে ব্রাহ্মণের কাছে এসে বলল, শুধু রাধা নাম নাও, তোমার সব কষ্ট, সব ব্যথা দূর হয়ে যাবে। কৃষ্ণদাস শেষ শক্তি দিয়ে বললেন, রাধা। বলতেই মেয়েটি হাসল এবং মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। পরের দিন ভোরে ব্রাহ্মণ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন, যেন কিছুই হয়নি। লোকেরা বলল, তিনি আর কেউ নন, স্বয়ং রাধার মূর্তিমান রূপ এসেছিলেন। আজও বৃন্দাবনে সেই কাহিনী শোনা যায়। একবার হৃদয় দিয়ে রাধা নাম নিলে মৃত্যু পর্যন্ত পিছিয়ে যায়। আরেকটি সত্য ঘটনা বলি। এক চোর রাতে বাড়িতে ঢুকেছিল। বাড়িওয়ালা ঘুমিয়েছিল, ঘরে রাধা কৃষ্ণের ছবি ঝুলছিল। চোর ভুলে চুপচাপ বলে ফেলল, হায় রাধে, এখনো এত আলো কেন? কথাটি মুখে আসার সাথে সাথেই চোরের বুকে অদ্ভুত আগুন লাগলো। পাপের ভার, লোভের ঘোর হঠাৎ ভেঙে গেল। সে দৌড়ে বেরিয়ে এসে কান্নায় ভেঙে পড়ল, মা রাধা, আমি আর করব না। তোমার নাম ভুলে বেরিয়ে গেল, কিন্তু তুমি আমায় রক্ষা করলে। সেই রাতের পর থেকে লোকটা সম্পূর্ণ বদলে গেল। মানুষ বলল, জন্মের পাপ ভেঙে গিয়েছে। এটাই রাধা নামের শক্তি। আচ্ছা,
রাধা নাম আমাদের জীবনে কি পরিবর্তন আনে? রাধা নাম, রাধা নাম তোমার মনের অস্থিরতা শান্ত করে, হৃদয়ের কষ্ট গলিয়ে দেয়, ভাগ্য বিপর্যয় থেকে তুলে আনে, মন মস্তিষ্কে আলো ঢেলে দেয়। শাস্ত্রে বলা আছে, যে মানুষ দিনে 3 বার রাধা নাম নেয় তার জীবনে অশুভ প্রবেশ করতে পারে না। কারণ রাধা নামের মধ্যে রয়েছে শক্তি, প্রেম, করুণা আর ঈশ্বরের আনন্দ। আজ যারা শুনছো, একবার চোখ বন্ধ করে বলো, রাধা। যে ব্যথা তোমাকে আজ এত তাড়িয়ে ফিরছে, জেনে রেখো এই নামই তোমার জীবন বদলে দেবে। তুমি যদি জীবনে ভালোবাসা চাও, শান্তি চাও, মুক্তি চাও, তবে রাধা নাম তোমার চাবিকাঠি। ভুলে যেও না, কৃষ্ণ রাধাকে ছাড়া পূর্ণ নন, আর রাধা নাম ছাড়া ভক্তি পূর্ণ হয় না। তোমার অন্তর ভরে উঠুক রাধার প্রেমে, তোমার ঘরে আসুক শান্তি, আলো, আশীর্বাদ। রাধা নাম জপো, পাপ কাটবে, মন জ্বলবে আলোতে, কৃষ্ণ নিজে এসে তোমাকে রক্ষা করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে একবার লিখবেন, রাধে রাধে।